বেশ ইম্পর্টেন্ট একটা রিয়াকশন বা ইন্টারেস্টিং রিয়াকশন বলতে পারো, উডস ফিটিক বিক্রিয়া নিয়ে কথা বলবো। তোমরা উডস বিক্রিয়ার নাম তো শুনেছো, বাট উডস ফিটিক বিক্রিয়ার নাম অনেকেই এখনও জানো না, অনেকে এটাকে সেম ভাবো না, সেম না, একটু ডিফারেন্ট আছে। যেমন উডস বিক্রিয়াও শুষ্ক ইথারের উপস্থিতিতে হয়, উডস ফিটিকটাও হয় শুষ্ক ইথারের উপস্থিতিতে অ্যালকাইল হ্যালাইডের সাথে অ্যারাইল হ্যালাইডের বিক্রিয়া। আমরা বিক্রিয়াটা এইভাবে বলি যে উত্তপ্ত অবস্থায় অ্যারাইল হ্যালাইড এবং অ্যালকাইল হ্যালাইডের ইথারীয় দ্রবণের সঙ্গে ধাতব সোডিয়ামের বিক্রিয়ায় অ্যালকাইল গ্রুপযুক্ত অ্যারোমেটিক হাইড্রোকার্বন বা অ্যারিন উৎপন্ন হয়। ক্লিয়ার? এটাই হচ্ছে উডস ফিটিক বিক্রিয়া। তো বিক্রিয়াটা আরও একবার খেয়াল করো, এটাকে কেন অ্যারাইল হ্যালাইড বলছে? আমরা জানি এক্স হচ্ছে হ্যালোজেনের প্রতীক, আর এই যে বলয়টা দেখছো এই বলয়টার নাম হচ্ছে অ্যারিন বলয়। ঠিক আছে? তো এটাকে একত্রে অ্যারিন বলা ভুল হবে, মানে এটা হচ্ছে অ্যারোমেটিক বলয়। তো অ্যারোমেটিক বলয়ে এরকম হ্যালোজেন থাকলে তাকে আমরা অ্যারাইল হ্যালাইড বলতে পারি। ঠিক আছে? মানে এই এক্সের পজিশনে তুমি যে কোনো হ্যালোজেন বসাতে পারো, যে এখানে ক্লোরিন বসাতে পারো, এখানে ব্রোমিন বসাতে পারো, তো এখানে তুমি আয়োডিন বসাতে পারো। আচ্ছা, অ্যালকাইল হ্যালাইড কেন বলছি? এক্স হচ্ছে হ্যালোজেন, আর হচ্ছে অ্যালকাইল গ্রুপ। তুমি এই আর এর পজিশনে যে কোনো অ্যালকাইল গ্রুপ মিথাইল ইথাইল নিতে পারো, এক্স এর পজিশনে যে কোনো হ্যালোজেন ক্লোরিন ব্রোমিন নিতে পারো। ঠিক আছে? তো এই জন্য আমরা এটাকে বলি অ্যালকাইল হ্যালাইড। এটাকে কেন অ্যালকাইল বেনজিন বলছে? এই আর হচ্ছে অ্যালকাইল গ্রুপের সংকেত, আর এটা হচ্ছে বেনজিন বলায়, তাই এর নাম অ্যালকাইল বেনজিন। ওকে? তো রিয়াকশনটা আরও একবার খেয়াল করো, উত্তপ্ত অবস্থায় অ্যারাইল হ্যালাইড এবং অ্যালকাইল হ্যালাইডের ইথরীয় দ্রবণের সঙ্গে ধাতব সোডিয়ামের বিক্রিয়ায় অ্যালকাইল গ্রুপযুক্ত অ্যারোমেটিক হাইড্রোকার্বন পাওয়া যায়, যেটাকে অ্যারিনো বলে। ক্লিয়ার? এবং এখান থেকে অপসারণ হয় কি? সোডিয়াম হ্যালাইড। রিয়াকশনটা কিভাবে হয়? এই আর অ্যালকাইল মূলক চলে আসে এক্স এর পজিশনে, এবং এই এক্স প্রতিস্থাপন হয়ে যায় কি দিয়ে? এই 2 মোল সোডিয়াম দিয়ে। ঠিক আছে? এবং এক্স এর জায়গায় আসে কি? আর। তো এইভাবে আবার এই 1 মোল এক্স এখানে ছিল, সেটাও এই এন এর সাথে চলে যায়, মানে এই 1 মোল এক্স, এই 1 মোল এক্স, টোটালি 2 মোল এক্স আর 2 মোল সোডিয়াম একত্রিত হয়ে 2 মোল সোডিয়াম হ্যালাইড হিসেবে অপসারিত হয়। আর এক্স এর পজিশনে আসে কি? অ্যালকাইল গ্রুপ আর। এই যে, তাহলে এর নাম হয় অ্যালকাইল বেনজিন বা অ্যারিন। আচ্ছা, এই অ্যালকাইল হ্যালাইডটি যদি মিথাইল হ্যালাইড হয় তাহলে টলুইন উৎপন্ন হবে। যদি এই অ্যালকাইল হ্যালাইডটা মিথাইল হ্যালাইড হয় তাহলে কি হবে? এই অ্যালকাইল বেনজিনের জায়গায় টলুইন পাওয়া যাবে। যেমন এক্সাম্পল দেখো, আমরা অ্যালাইল হ্যালাইড হিসেবে নিয়েছি ক্লোরোবেনজিনকে। এই যে এক্স এর পজিশনে একটা হ্যালোজেন ক্লোরিন নিয়েছি, 2 মোল সোডিয়াম আছে। অ্যালকাইল হ্যালাইডের জায়গায় আমরা নিয়েছি মিথাইল ক্লোরাইড, এক্স এর জায়গায় ক্লোরিন, অ্যালকাইল গ্রুপ আর এর জায়গায় মিথাইল গ্রুপ। শুষ্ক ইথার আছে, উত্তপ্ত করো, অ্যালকাইল বেনজিন পাওয়া যাবে। জাস্ট আর এর পজিশনে কি আসবে? আর এর পজিশনে আসবে এই অ্যালকাইল গ্রুপ মিথাইল CH3। ঠিক আছে? তাহলে যে অ্যালকাইল বেনজিন পাওয়া যাবে তার নাম টলুইন। আর এই যে এখান থেকে সোডিয়াম আর এখান থেকে ক্লোরিন, এখান থেকে ক্লোরিন মিলে 2 মোল সোডিয়াম ক্লোরাইড অপসারিত হয়ে যাবে। এখানে 2 মোলটা তোমাদের পিডিএফে হয়তো দেওয়া ছিল না, তোমরা দিয়ে নিবা। তো এইভাবে কিন্তু আমরা উডস ফিটিক বিক্রিয়ার সাহায্যে ক্লোরোবেনজিন থেকে টলুইন পেতে পারি। তো আশা করি উডস ফিটিক বিক্রিয়া নিয়ে তোমাদের আর কোনো প্রবলেম নেই।